حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءكم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما صدق الله العظيم আল্লাহ রব্বুল ইজ্জাত মানুষের কিছু হাকিকত মানুষের কিছু মৌলিক বিষয়ের কথা এখানে উল্লেখ করতেছেন। আল্লাহ রব্বুল ইজ্জাত কালামে পাক ইরশাদ করেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, যে আল্লাহ তাআলা মানুষের অভ্যন্তরে মানুষের ভিতরে দুইটা কলব, দুইটা হৃদয়, দুইটা মন সৃষ্টি করেন। মানুষের ভিতরে তার কলব কয়টা? একটা। যে এরকম না যে এই কলবে আল্লাহকে মহব্বত করে আবার এই কলবেই মূর্তিকেও মহব্বত করে, এটা হইতে পারে না। যখন দিলের মাঝে মূর্তির দেবতার ভালোবাসা থাকবে তখন আল্লাহ তাআলার ভালোবাসা থাকতে পারে না। আর যার দিলে আল্লাহর ভালোবাসা থাকবে তার দিলে দেবতার ভালোবাসা থাকতে পারে না। এই বিপরীত দুইটা জিনিস একসাথে হইতে পারে না। তো আল্লাহ সে কথাটাই বলতেছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আরবের একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল আবু মামার। সে অনেক জ্ঞানী ছিল, বুদ্ধিমান ছিল। এই ব্যক্তি যখন যা শুনত সব তার মনে থাকত। তার সামনে যদি 100 লোক দাঁড় করানো হইত আর সকলে তার নিজের নাম একবার করে বলে যাইত, এই আবু মামার একবার নাম শোনার পরে এই 100 জন ব্যক্তি যদি আকবাস হয়ে বসে বা তার সামনে আসে তাহলে তার সঠিক নামটা তার বলতে ভুল হইত না। এটা কিন্তু সাধারণ বিষয় না, এটা অনেক
কঠিন বিষয়। অনেক শিক্ষক আছে, তার ক্লাসে 20-30 জন ছাত্র থাকে, 3টা-4টা ক্লাস করে, সর্বোচ্চ ছাত্র 100 ছাত্র পড়ায়, সপ্তাহব্যাপী পড়াইতেছে, মাসব্যাপী 100 জনকে পড়াইতেছে, কিন্তু 10-20 জনের নামও বলতে আছে না, এমন বলতে পারে না। কিন্তু আবু মামার এমন ছিল যে 100 মানুষ সকলে তার নাম, তার পিতার নাম, তার ঠিকানা বলতেছে, তখন না, এরপরে জীবনে যখনই দেখা হোক না কেন আবু মামার তার নাম ঠিকানা সব বলতে পারত। এত বুদ্ধি তার ছিল, এত ব্রেন তার ছিল। তো বিভিন্ন কারণে মানুষ বলতো যে তার ভিতরে কলব 2টা, আর না হলে এত কিছু আত্মস্থ করে কিভাবে, আয়ত্ত করে কিভাবে। লোকটা ইমানদার ছিল না। লোকটা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত বুদ্ধি এটা আমার এক কলবের মাঝেই আছে, আর বাকি এক কলবে অন্য নতুন করে আরো যে বুদ্ধি, অর্থাৎ বুঝাইতে চায় আল্লাহর রসুল থেকে তার জ্ঞান বেশি, আল্লাহর রসুল থেকে তার বুদ্ধি বেশি। আসলে তো বিষয়টা এমন। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন, যে আবু মামারকে আল্লাহ তাআলা 2টা কলব দান করেন নাই। কোন ব্যক্তিকেই 2টা কলব আল্লাহ তাআলা দান করেন নাই। ওমা জাআলা আজওয়াজাকুমুল্লাতি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। এখানে আরেকটা মাসআলার কথা আল্লাহ তাআলা বলতেছেন। আমাদের সমাজে যেমন তালাকের প্রথা আছে, আছে না? তালাক আরেকটা শরীয়তের বিষয় আছে, ওইটাকে বলে জিহার। আমাদের সমাজে এটার প্রচলন নাই, এবং মানুষ জিহার সম্পর্কে ওলামায়ে কেরাম যারা আছে তারা জানে, বাকিরা জিহার জানেও না। জিহার, ইলা এগুলো তালাকের মতো অন্য আরেকটা নিয়ম। তো জিহার বলা হয় নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা তালাকের নিয়তে। নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা, স্ত্রীকে মা বলে ডাকা, বোন বলে ডাকা, উদ্দেশ্য হইল বিচ্ছেদ, উদ্দেশ্য হইল বিচ্ছেদ। কিন্তু সে তালাক শব্দটা ব্যবহার করে নাই, সে বলতেছে জিহার শব্দের মাধ্যমে। এই জন্য শরীয়তে এটাকে বলা হয় জিহার, এটাকে তালাক বলা হয় না, এবং এটা তালাকের হুকুমও রাখে না। কেউ যদি এরকম বলে ডাক দেয়, এরপরে তার স্ত্রীর সাথে তার যোগাযোগ না থাকে, তাহলে তাকে কসমের যেমন কাফারা দিতে হয়, তাকেও কাফারা দিতে হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওমা জাআলা আজওয়াজাকুমুল্লাতি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। আল্লাহ তাআলা বানান নাই আজওয়াজাকুমুল্লাতি, তোমাদের ওই সকল স্ত্রী, তুযাহিরুনা মিনহুন্না, যাদের সাথে তোমরা জিহার করতেছ। তোমাদের যে স্ত্রীদের সাথে তোমরা জিহার করতেছ, উম্মাহাতিকুম, তারা তোমাদের আসল মা না। তুমি যদি তাকে মা বলো, তবু তোমার বলার কারণে সে কি হবে না, মা হবে না। তুমি বলে অপরাধ করবে, তোমার গুনাহ হবে, অন্যায় হবে, কিন্তু মা বললে মা হবে না। মা তো সেই হবে যে তাকে জন্ম দিয়েছে, যে তাকে প্রসব করেছে, জন্ম দিয়েছে, একমাত্র সেই মা হবে। সে ছাড়া ভিন্ন অন্য কেউ মা হতে পারে না। ওমা জাআলা আদইয়াকুম আবনাআকুম। এরপরে বলতেছে জিহারের কথাটা যেরকম স্ত্রীকে মা বললে মা হয় না, পালক পুত্রকেও নিজের পুত্র বলে ডাক দিলে সে তার পুত্র হয় না। ওমা জাআলা আদইয়াকুম, আর যাদেরকে তোমরা ডাকো আবনাআকুম, তোমাদের পুত্র বলে, তারা মূলত তোমাদের কি হবে না, পুত্র হবে না। যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের মুখের কথা। কেউ কাউকে ধর্মের বোন ডাকে,
ধর্মের বোন ডাকলে কি হবে না? বোন হবে না। ধর্মের বোনকে বিবাহ করা যাবে, ধর্মের বোনকে বিবাহ করা যাবে। কারণ কাউকে বোন বললে সে বোন হয় না। বোন বললে, স্ত্রীকে মা বললে মা হয় না, কাউকে বোন বললে বোন হয় না। আর আপন বোন যে, তাকে অস্বীকার করলেও সে বোনই থাকে, অস্বীকার করলেও বোনই থাকে। আরেকজনকে বোন বলে স্বীকার করলেও সে আসলে বোন হয় না। ওমা জাআলা আদাইয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের মুখের কথা। আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আর আল্লাহ তাআলা ইয়াকুলুল হক, সত্যটা আল্লাহ তাআলা বলেন আর তিনি সরল সঠিক পথ দেখান। এই আয়াতের শানে নুজুলে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পালক পুত্র ছিল, তার নাম হলো যায়েদ। মাশাআল্লাহ, অনেকে জানে যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা, এই যায়েদ বিন হারেসা মূলত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাস ছিল, তার গোলাম ছিল। তো এই গোলামটা, খাদিজার গোলাম, আল্লাহর রসুলকে হেবা করে দিয়েছেন, আল্লাহর রসুলকে দান করে দিয়েছেন। তো গোলাম মূলত খাদিজা হেবা করে দিয়েছে, দান করে দিয়েছে আল্লাহর রসুলকে। তা আল্লাহর রসুল তাকে আর গোলাম হিসাবে রাখেন নাই, তাকে আজাদ করে দিয়েছেন। শুধু আজাদ করেন নাই, বরং নিজের ছেলে হিসাবে তাকে গ্রহণ করেছেন। তো নিজের ছেলে হিসাবে গ্রহণ করায়, ইসলামের তখনও আল্লাহর রসুলের নিকট ওহী আসে নাই, আরো আগে। তখন মানুষ তাকে যায়েদ বিন মুহাম্মদ বলে ডাকত। বলে ডাকত মানে মুহাম্মদের ছেলে যায়েদ, মানুষ এটাই ডাকত। আর আরবের নিয়মও এরকমই ছিল, কেউ যদি কাউকে পালক পালত অথবা কাউকে আনার পরে তার যাবতীয় খরচ, তার দায়িত্ব নিত, এই বাচ্চাও তাকে আব্বা ডাকত, আর সেও তার নিজের সন্তান হিসাবে পরিচয় দিত। সন্তান যেমন তার কাছে ওয়ারিশ পাইত, এই পালক পুত্র ওয়ারিশ পাইত। এই পালক পুত্রকে জিজ্ঞেস করলে তার পিতাকে, তার মাতাকে, সে আসল পিতা মাতার কথা না বলে যে তাকে পালতেছে তার কথাই। আমাদের সমাজও এমন আছে, কেউ ছেলে পালে, কেউ মেয়ে পালে। আল্লাহ তো সকলকে সন্তান দেন না। অনেকে অনেক চেষ্টা করে, অনেক চায়, অনেক দোয়া তদবির, ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কখনো কখনো দেখা যায় আল্লাহ তাআলা সন্তান দেন না, তখন মানুষ সন্তান পালে, তার মনের শখ, সে পালে, এটা ভালো কাজ। আরেকজনের সন্তান, গরিবের সন্তান, সে ভালোভাবে সুন্দরভাবে তাকে পাললো, তাকে লেখাপড়া করাইল, কিন্তু পরিচয়টা কি দেয়? নিজের ছেলে। ওই ছেলেকে যখন জিজ্ঞেস করে, তখন যে তাকে পালছে তাকেই পিতা বলে পরিচয় দেয়। এমনকি তার আইডি যা কিছু করে, যে তাকে পালছে তার নামেই করে। এই প্রথম যে কাজটুকু করলো, সে লালন পালন করলো, তাকে শিক্ষা দীক্ষা দিল, এইটা ঠিক আছে। কিন্তু তার পরিচয়, আসল পরিচয় গোপন করে নতুন করে বংশীয় পরিচয় দেওয়া, এটা শরীয়তে জায়েজ নাই। আছে কিনা আমাদের সমাজে? এটা পালক পালতেছে, এটা তাকে বলাই যাবে না, তাকে বলাই যাবে না। কিন্তু যতই গোপন রাখার চেষ্টা করুক, আজ পর্যন্ত কেউ গোপন রাখতে পারে নাই। আজ পর্যন্ত কেউ গোপন রাখতে পারে নাই। ওই সন্তানও জানে এক সময়, এবং আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন তারাও জানে। যতভাবে তাকে বোঝানোর চেষ্টা করা হোক না কেন, একদিন সে আসলটা জানতে পারে। তো এখন তাকে যদি পালতে হয়, তো পালক পুত্র হিসাবেই পালবে, গরিবের সন্তান হিসাবেই পালবে।
তাকে নিজের সন্তান করে পালা এবং সেই হিসাবে তাকে অধিকার দিতে পারে, কিন্তু সে জায়েদ বিন মোহাম্মদ না, আসলে জায়েদ বিন হারেসা, কিন্তু পরিচয়টা কি দিবে? জায়েদ বিন মোহাম্মদ। না, এটা শরীয়তে ঠিক না। এরপরে আল্লাহ রসুল বলে দিলেন যে না, কি বলা যাবে না। ওহী নাজিল হওয়ার পরে যখন এই আয়াত নাজিল হইল যে যালিকা কওলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের মুখের কথা, এটা সমাজের নিয়ম, এটা বাস্তবতা না। এরপরে আল্লাহ রসুল বললেন যে তোমরা সকলে এখন থেকে কি বলবে? যায়েদ বিন হারেসা। আল্লাহ, নিয়ম এটি যে কোনো ব্যক্তি যখন হকটা জানবে সাথে সাথে কবুল করা, সাথে সাথে কবুল করা। আর যখন হক জানবে না তখন তো সে যেটাই করে সেটাকে হক মনে করবে, সঠিক মনে করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষের নিয়ম হলো আমি যেটা করতেছি এটাই ঠিক, এটাই ঠিক। আর পালক পুত্র কখনো ওয়ারিশ হয় না। পালক পুত্র কখনো, পালক মেয়ে ওয়ারিশ হয় না। হ্যাঁ, তাকে দেওয়া যাবে, এইটাকে বলা হয় কি? ওসিয়ত। মাশাআল্লাহ, এটাকে কি বলা হবে? ওসিয়ত। আর ওসিয়ত কতটুকু করা যায়? তার যতটুকু সম্পদ আছে তার 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারে, এর কমও করতে পারে, সর্বোচ্চ হইল 3 ভাগের 1 ভাগ। একজনের যদি 3 কোটি টাকা থাকে তাহলে পালক পুত্রকে, পালক কন্যাকে সর্বোচ্চ 1 কোটি টাকা সে তাকে দিতে পারে। এখন তার যেহেতু আর সন্তান নাই, এখন তার চাচাতো ভাই ভাতিজা আছে কি না? হ্যাঁ, তারা অংশ পাবে। এই আত্মীয় স্বজন নিঃসন্তান যারা, অথবা যাদের শুধু কন্যা সন্তান আছে, তাদের অংশ যে অন্যজন পাবে এটা অনেকেই জানে, কিন্তু মানে না অনেকে। সে মনে করতেছে যে আমি কামাই করছি, আমি উপার্জন করছি, আমারটা আরেকজন মালিক হবে, সেটা কিভাবে হবে সেটা আমার বোঝার দরকার নেই। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এই মসজিদের এক মুসল্লি আর 10-15 বছর আগে একদিন এসে বলে, হুজুর একটা কোরআন খতম, ছাত্রদের কোরআন খতম। আরেকদিন এসে বলে, হুজুর কি খতম জানি? নারিয়া। হ্যাঁ, নারিয়া। 15 জন হুজুর দিয়ে নারিয়া খতম। তার অনেক মুসিবত, মানুষ শুধু তাকে তাবিজ করে। তার 3টা মেয়ে বিয়ে হয় না, ছোট মেয়ের বয়স 25, বড় মেয়ের বয়স 30 পার হয়ে যেতেছে। সমস্যা কারা? চাচাতো ভাই, অমুক ভাই, আত্মীয় স্বজন সবাই নাকি শুধু জাদু করে আর কি করে? তাবিজ করে। এখন এই জাদু আর তাবিজের থেকে বাঁচার জন্য সে বছরের পর বছর শুধু খতম করায়, কিন্তু সমস্যাটা সে খুলে বলে না। তো একদিন গায়ে পড়া মাদ্রাসায় গেছে আমার কামরায়, তো জিজ্ঞেস করলাম, পরে বলতেছে তার 3 মেয়ে, এই অবস্থা। তা আমি বললাম যে আপনি কি করতেন? সরকারি চাকরি করতো, তার অবস্থা অনেক ভালো, ঢাকা শহরে কিছু করেনি, বাজারে দেশে দোকানপাট আছে, অনেক জমি জমা আছে, ক্ষেত খামারি আছে। তাই আমি বললাম যে দেখেন, শরীয়তের হুকুম তো এরকম যে আপনার সহায়ক সম্পদ একেবারে ভিটা সহ আপনি পেনশন পাইছেন, সরকারি বৈধভাবে হোক অবৈধভাবে হোক, যত যা আপনার মালিকানায় আছে, এই আপনার যেহেতু সন্তান কন্যা সন্তান একজন হইলে ওই কন্যা সন্তান অর্ধেকের মালিক হবে, বাকিরা আপনার ভাতিজারা। আর একাধিক কন্যা সন্তান থাকুক, 2 জন 3 জন 5 জন, যত কন্যা সন্তান হোক, কতটুকু পাবে? একজন হইলে অর্ধেক, একজন হইলে অর্ধেক, আর একাধিক যদি হয় 3-এর 2 পাবে নিজের সন্তান, আর 3-এর 1, এটাকে বলা হয় সুলুস। 3-এর 1 আপনার ভাতিজা পাবে। বলে হুজুর এটা কি পাবে? আমি কই এটা কোনো ভাবে নাই, এটা আল্লাহর হুকুম। আপনাকে ভাবে বোঝানো যাবে না, বুঝতে না চাইলে। এটা আল্লাহর হুকুম, আল্লাহ এইভাবেই হুকুম করছেন। আপনি যত খতম পড়ান আপনার টাকা নষ্ট হবে, হাজার হাজার টাকা গেছে, লক্ষ টাকা নষ্ট হবে,
কোনোদিন আপনার তাবিজ বন্ধ হবে না, কারণ আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, এটা বন্ধ হবে না কোনোদিন। বরং আপনার বাতিজারা যা পায় তা আপনাকে অবশ্যই দিতে হবে। যদি আপনার কবরে শান্তি চান, আপনি যদি জান্নাতে যাইতে চান, পরকাল আপনার ভালো হোক, এটা যদি আপনি চান, তাহলে আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। আর এই 2 ভাগ আপনার 3 কন্যা সন্তান পাবে। বয়স্ক মানুষ, নামাজি, লেবাসুর তো মাশাআল্লাহ ভালো, তো কথায় হয়তো আল্লাহর ভয় আসছে, উনি বাড়িতে গেছে। অন্য সময় বাড়িতে গেলে 5-7 দিন পরে চলে আসে, এর বেশি দেরি করে না, এই কাছাকাছি থাকতো খেজুর গাছগুলির দিকে। কিন্তু এইবার মাসের পর মাস, 3 মাস হয়ে গেছে, তাকে আর দেখি না। একদিন এই রাস্তায় দেখতেছি, দেখো ডাক দিলাম, খুব খুশি, তা হাত জাগায় সামনে আসতেছে, বলে হুজুর দেখি আমার 3 মেয়ের বিয়ে হয়ে গেছে। কিভাবে? যে বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে ডাইকে বললাম যে দেখো আমার তো শরীয়ত মানতে হবে, আমরা তো মুসলমান, আল্লাহর হুকুম যে 3 ভাগের 1 ভাগ সম্পদ তোমাদেরকে দিয়ে দেওয়ার। এখন আমার যত সম্পদ আছে তোমরা তো জানো, এর 3 ভাগের 1 ভাগ তোমরা পাবা। এখন তোমরা কে কি নিবা, কতটুকু পাও তোমরা বলো। এই কথা বলার পরে আমার ভাতিজারা খুশিতে বলে যে কাকা এত দিতে হবে না, কি বলে আমার বাজারে একটা দোকান দিয়ে দেন, আমরা 2-3 ভাই যারা আছি প্রত্যেককে একটা করে দোকান দিয়ে দেন। অর্থাৎ দোকান 4 ভাতিজাকে 4টা দেওয়া হয়েছে, এটা তার মূল সম্পদের 3 ভাগের 1 ভাগ না, এটা 10 ভাগের 1 ভাগ। কিন্তু ভাতিজারা এতটুকুই খুশি, বাজারে একটা দোকান পাইল, এই দোকানটা চালাবে, এইটি ভাতিজারা খুশি। তারা গরিব মানুষ, তো বলছে তোমার কি খুশি? বলে হ্যাঁ কাকা খুশি। তখন তাদেরকে সব ভাতিজাদেরকে লিখে দিছে দোকান লিখে দেওয়ার 1 সপ্তাহ পরে এই ভাতিজারা কোথা থেকে খুঁজে ছেলে নিয়ে আসছে। এক ছেলে দিছে, এই অনুষ্ঠান শেষ না করতে আরেক ছেলে নিয়ে আসছে। উনি বলতেছি যে 2 মাসে আমার 3 মেয়ের বিয়ে হয়ে গেছে হুজুর। এই অনুষ্ঠান করতে করতে এই ভাতিজারা তো এখন আমাকে কোলে রাখে। এখন আল্লাহ কেন এই বিধান দিয়েছেন আল্লাহই ভালো জানেন। এই আল্লাহর হুকুমের খেলাফ গিয়ে কেউ শান্তি পাবে অসম্ভব, এটা হইতে পারে না। আপনার যদি একজন কন্যা সন্তান থাকে আর আপনার ব্যাংকে টাকা থাকে 50 লক্ষ টাকা, আর এই টাকা রেখে আপনি দুনিয়া থেকে চলে যান, আপনার মেয়ে ভোগ করে, আপনিও জাহান্নামে যাবেন, আপনার মেয়েও জাহান্নামে যাবে। আপনার এই 50 লক্ষ টাকা যা ব্যাংকে আছে, এই 25 লক্ষ টাকা আপনার এক মেয়ে পাবে, আর 25 লক্ষ টাকা কি পাবে? ভাতিজারা পাবে। জি হ্যাঁ, তা তো আছে, পাওয়া তো হইল তার ইন্তেকালের পরে যা থাকবে তা। এটা সহজে সংক্ষেপে বলতেছি। তো এই সন্তান যারা আছে তারা তা পাবে। যদি কেউ না দেয় তাহলে নিজেও অশান্তি, তার সন্তানও কি থাকবে? অশান্তি থাকবে। আর যে দিবে সে নিজেও শান্তি পাবে এবং পরকালেও তার শান্তি, তার সন্তানও শান্তিতে থাকবে। এই হুকুমটা মূলত কার? এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা নিসার লম্বা আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযিল উনসায়াইন। বলতেছিলাম ওয়ামা জাআলা আদঈয়াকুম আবনাআকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। যে তোমরা যাদেরকে নিজের সন্তান বলে ডাকো, আসলে তারা তোমাদের সন্তান না। তোমরা মুখে মুখে যাদেরকে সন্তান বলো, এটা বললেই তোমার সন্তান হয় না। সুতরাং কোনো বালক পুত্রকে এভাবে আইডির মাঝে তার নাম পরিবর্তন করা, তার বংশ পরিবর্তন করে দেওয়া, এটা কোনোভাবেই ঠিক হবে না। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। উদউহুম লিআবাইহিম, আল্লাহ তাআলা বলতেছেন উদউহুম, তুমি তাদেরকে ডাকো, লিআবাইহিম, তাদের পিতার নামে।
সে যার সন্তান তার নামে তুমি তাকে ডাকো। উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহ তাআলার নিকট আকসাতু, এটাই নিয়ম, এটাই উপযুক্ত, এটার ব্যতিক্রম করা ঠিক হবে না। فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم فإن لم تعلموا آباءهم, আর এমন যদি হয় যে তার পিতার পরিচয় তোমার জানা নেই, মেডিকেল থেকে নিয়ে আসছে কিছু খরচ দিয়ে আসতে এরকম, এখন অবশ্যই তার মা ছিল, তার পিতা ছিল, হয়তো জিজ্ঞেসই করে নাই, অথবা এতদিনে তার পিতা মাতার নাম তারা ভুলে গেছে, স্মরণ রাখতে পারে নাই, হইতে পারে না, হইতে পারে। তো এমন যদি হয় তখন আল্লাহ তাআলা বলতেছেন فَإِن لَّمْ تَعْلَمُوا آبَاءَهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ, যদি তোমরা তাদের পিতা তাদের নাম না জানো তাহলে তাদের পরিচয় হইল فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ, তোমাদের দ্বীনি ভাই, তারা তোমাদের দ্বীনি ভাই। فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ, আর তোমাদের বন্ধু, তখন তার পরিচয়টা কি হবে? দ্বীনি ভাই এবং বন্ধু। وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ, তোমাদের কোনো গুনাহ হবে না যা তোমরা অতীতে ভুলে করেছো। এই হুকুমটা জানার আগে তোমরা ভুলে যা করছো এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়ালাকিম্মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে যদি তোমরা এই বিষয়ে দৃঢ় থাকো, জানার পরেও তোমরা পূর্বের নেই আচরণ করো, ওইরকমই তোমরা বলো ওয়ালাকিম্মা তাআম্মাদাত কুলুবুকুম, তখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। যাকে আল্লাহ তাআলা চান তাকে ক্ষমা করে দিবেন, আর যাকে না চান তাকে ক্ষমা করবেন না। কিন্তু এই ব্যক্তি ক্ষমা পাবেই এমন কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। কিন্তু যে ব্যক্তি ভুলটা সংশোধন করে নিবে যে আল্লাহ তাআলা তাকে যে ক্ষমা করে দিবেন, এটা বলা যায়। মূলত আসলে শান্তি হইল আল্লাহ তাআলার হুকুম মানার মাঝে। কিসের মাঝে শান্তি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ নিজেই বলেন আলা, সাবধান শুনে রাখো, বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির। এই জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো আছেই। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হইল যে যখন আল্লাহর যে হুকুম সামনে আসে, যখন আল্লাহর যে হুকুম সামনে আসে ওই হুকুম মানার দ্বারাই দিল শান্তি পাবে। ওই হুকুম ছাড়া অন্য কোনোভাবে যদি কেউ আনন্দ ভর্তি করে শান্তি পাইতে চায়, কোনোভাবেই শান্তি পাবে না। মানুষ কক্সবাজার ঘুরে, অমুক জায়গায় ঘুরে না, কত জায়গায় ঘুরে শান্তি পায় না। এটা শান্তি পাবে সে মনে করে, আসলে কিন্তু শান্তি পায় না। শান্তি পাবে যখন যে কাজই করুক না কেন সেটা যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করে, তাহলে সে শান্তি পাবে। তো এখানে যে কথাটা বলতেছিলাম, এই পালক যাদেরকে পালবে, ছেলে হোক মেয়ে হোক, তাকে কতটুকু ওসিয়ত করতে পারে? 3 ভাগের 1 ভাগ, এর বেশি ওসিয়ত করতে পারবে না। এমনও তো হইতে পারে একজনকে লালন পালন করছে কষ্ট করে, কিন্তু এরপরে আবার নিজের সন্তান হয়েছে, এরকম আছে না? ডাক্তার বলছে হবে না, কিন্তু এরপরে আবার হয়ে গেছে। এমনও হয়। আবার যখন সন্তান হবে তাহলে আগের যে ছিল তাকে কি করবে? এমনও হয় যে যত সম্পদ ছিল সম্পদ লিখে দিছে পালক পুত্রের নামে, এর কয়েক বছর পরে আল্লাহ তাআলা তাকে আবার ছেলে মেয়ে দিছে। এখন সেই পালক পুত্র কোন সম্পদ আর তাকে ফেরত দিতেছে না। এমন ঘটনা আমাদের দেশে একটা আর দুইটা না, বহু হয়েছে। এই জন্য সম্পদ এত সহজে
ছেলেকে লিখে দেওয়া, মেয়েকে লিখে দেওয়া, স্ত্রীকে লিখে দেওয়া, হ্যাঁ প্রয়োজনে অল্প স্বল্প কিছু দিতে পারে, কিন্তু সব লিখে দিয়ে শেষ করে যাওয়া এটা বুদ্ধিমানের কাজ না। আর ওয়ারিসি সম্পদ এটা হইল উত্তরাধিকারী, তার ইন্তেকালের পরে মালিক হবে। কখন হবে? বিভিন্ন সময় শোনা যায়, দেখা যায় যে সব ছেলে মেয়েকে দিয়ে এখন কোথায় আছে? মাশাআল্লাহ, বৃদ্ধাশ্রমে আছে। 2 ছেলে ডাক্তার, 1 ছেলে ইঞ্জিনিয়ার, আর 1 ছেলে ব্যারিস্টার, 4 ছেলে। এখন উনি কোথায় থাকেন? বৃদ্ধাশ্রমে থাকেন। এরকম বৃদ্ধাশ্রমে থাকতেছে যাদের অবস্থা ভালো। কিছুদিন আগে দেখাইছে একজন এমপি ছিল, কি ছিল? চেয়ারম্যান মেম্বার তো আছেই, এমপি ছিল একসময় বহু আগে। ওই এমপি সাহেব একসাথে আমল এমপি ছিল, এখন উনি কোথায় থাকেন? বৃদ্ধাশ্রমে থাকেন। সত্য নেটে আছে। তাহলে এটা কত বড় জঘন্য কাজ! শরীয়ত এই কথা বলে নাই যে তোমার জীবদ্দশায় তুমি সব লেখা দাও। এই জন্য যারা এগুলো করে কখনো কখনো আল্লাহ তাআলা তাদেরকে ভোগায় শিক্ষা দেয় যে তুমি যে কাজটা করছো, কাজটা এটা শরীয়ত পছন্দ করে না। এই জন্য সবের সমস্যা না হইলেও অনেকেরই সমস্যা হয়, অনেকেরই সমস্যা হয়। এগুলো করতে হয় না। আর ছেলে মেয়েকে দেওয়ার বেলায় শরীয়তের যে নিয়ম, ওই নিয়মেই দিবে। আমি এক সময় বলছিলাম, যত বাড়িতে ঝামেলা দুষ্কার, ভুলে গেছেন আপনারা? বুড়া এই বাড়ির মুরব্বী যে যদি দাদা থাকে তাহলে সব দোষ দাদা, ভাই ভাই গন্ডগোল সব দোষ বাপের। বাড়িতে ছোটরা যত গন্ডগোল করে, মারামারি করে, সব গন্ডগোল কে লাগাই দিয়ে গেছে? তার বাপ, দাদা, মুরব্বী, শ্বশুর যে আছে, গন্ডগোলের গোড়া তারা। এক মেয়েকে কম দিচ্ছে, আরেক মেয়েকে বেশি দিচ্ছে, দিয়া মুরব্বী মাশাআল্লাহ কবরে চলে গেছে। এখন বলে মনে গন্ডগোল। এখন তাদের সন্তানের ঝামেলা। আত্মীয় মানে কি? আত্মার সম্পর্ক। আত্মার থেকে তো কি আসছে? আত্মীয় আসছে। আত্মার সম্পর্ক, কোন আত্মার সম্পর্ক থাকবে দূরের কথা। মানুষ কুকুর বিড়ালকেও পালে আদর করে, কিন্তু ওই সমস্ত আত্মীয় স্বজনের সাথে কুকুর বিড়ালের সাথে যে সম্পর্ক, এইটুকু থাকে না। তো এই যে সম্পর্কটা নাই, নষ্টটা করে দিয়ে গেছে কে? হ্যাঁ, বুড়াটা। সেই গন্ডগোল করে দিয়ে গেছে। আশ্চর্য, আমার কাছে এটা অবাক লাগে। আমাদের এই মসজিদের মুসল্লি ছিল আলহাজ শাহনওয়াজ, অনেকে চিনবে। আমি তার বাড়িতে গেলাম মাহফিলে। এখন বড় বড় এক একজনের বয়স 40-50, এরা 5-6 জন দেখি খুব খাতির, চেহারাও দেখি কাছাকাছি, দুষ্টামি করে। তো মনে হয় যে বিয়াই হবে, শালা হবে, সম্বন্ধে এরকম কিছু হবে। পরে জিজ্ঞেস করলাম, সব আপন পাই, খুব খাতির। তা আমার কাছে বিষয়টা খুব অবাক লাগে যে ভাই ভাই এত খাতির, কারণটা কি? পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনার আব্বা তো নাই, না আম্মাও নাই, আব্বাও নাই, আপনার আব্বার সম্পদ বন্টনটা কিভাবে করছে? বলে মসজিদের হুজুর ডাকে আনছে, আইনা বলছে আমার এই সম্পদ আছে, ফারাইজ অনুযায়ী আপনি বন্টন করে দেন, আমি এইভাবে ছেলে মেয়েদেরকে দিয়ে দিব। তো হুজুর বলছে যে আপনারা কি কি আছেন সব লেখা দেন। তখন আব্বা সব লেখা দিছে। আমার 1 বোন, 3 বোন, আর তারা 5-6 ভাই। সব হুজুর যেভাবে বন্টন করছে, লেখা দিছে, আব্বা সেভাবেই এক একজনকে দিয়ে দিচ্ছে। বলছে এই শরীয়তের নিয়ম, এইভাবে আমাকে দিতে হবে, হুজুর যা বলছে তা। যদি কোনো ভুল হয় সব হুজুরের, আমি কেন দায় দায়িত্ব। এখন ভাই বোন এত মহব্বত, এত মিল, তাহলে এই যে মহব্বত আর মিল, এটার কারণটাকে মুরব্বী, ওই বুড়া। এই বুড়া ভালো মানুষ, এই বুড়া ভালো মানুষ। এই জন্য তার সন্তান তারা শান্তিতে আছে, এদের সহজে হার্টের রোগ হবে না, এরা সহজে স্ট্রোক করবে না,
এবং তার নাতি যারা আছে তারাও সহজে স্ট্রোক, যদি অন্য কোনো ঝামেলা দুনিয়া তারা মাথায় নেয় তাই স্ট্রোক করতে পারে, হার্টের সমস্যা হইতে পারে। কিন্তু এই কারণে তারা স্ট্রোক করবে না, হার্টের সমস্যা হবে না, এটা 100% নিরাপত্তা। এই যতজন স্ট্রোক করতেছে সব পারিবারিক সমস্যা, আর যত পারিবারিক সমস্যা সব সম্পদ নেয়া। আর এই সম্পদ বন্টনটা ওই যে মুরব্বী উনি ঝামেলা করে গেছে। উনি কেন ঝামেলা করে? উনি তো কবরে নিতে পারবে না, পারবে? এরকম না যে এটা যে কাপড়ের পকেট আছে এর সাথে কিছু দিয়ে দিবে, সে তো খালি হাতিয়ে যায়। এই জন্য বাদশাহ সেকান্দার যে পুরা পৃথিবী শাসন করছে 4 জন, তার মধ্যে একজন ছিলেন বাদশাহ সেকান্দার। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে যার শাসন সকলে মানত তার মধ্যে প্রথমেই হলেন সেকান্দার। এই বাদশাহ সেকান্দার যখন মারা যায় তখন বলছে যে আমার 2টা হাত কাফনের বাইরে রেখো। তো তার ভক্তরা জিজ্ঞেস করছে কারণ কি? বলে আমি যে এত সম্পদ, এত ক্ষমতা, এত কিছু, যাওয়ার সময় যে আমার হাত খালি এটা সবাই দেখো, কিচ্ছু নেই। তাহলে আমার যদি খালি যেতে হয়, কিছু নেওয়াই না যায়, তাহলে কেন এক ছেলেকে কম আর এক ছেলেকে বেশি? কেন আমি ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে বঞ্চিত করি, অথবা কেন মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে বঞ্চিত করি? কেন পালক পুত্রকে দিয়ে নিজের সন্তানকে বঞ্চিত করি? আমার তো কোনো স্বার্থ নাই, দিয়ে গেলাম আরেকজনকে। আর অন্যায়ভাবে আরেকজনকে যে বেশি দিয়ে যাবে এই সম্পদ থাকবে না। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ বলেন যে সম্পদ আমি ঘুরাই। আমি কি করি? ঘুরাই। নওয়াব পরিবারের যারা থাকতো ঢাকা, কাপড় ধোলাই হতো লন্ডন। কোথায়? লন্ডন। ময়লা কাপড় কোথায় চলে যেত? লন্ডন। তাদের আত্মীয় স্বজন এই রেল লাইনের বস্তির থাকে, এটা পত্রিকায় আসছে। এবং তারা ওই যে পুরি সমোসা দোকানে যখন বিক্রি করতে পারে না, রাত্র হয়ে যায় 10টা-11টার পরে, ওই বাসিগুলো হাইটা হাইটা বিক্রি করে। কোন পরিবারের লোক? নবাব পরিবারের লোক। এখন তারা বস্তিতে থাকে, এরা এখন মানুষের কাছে হাত পাতে, অথচ এত সম্পদের মালিক। এই সম্পদের সদ্ব্যবহার না করলে সম্পদ থাকে না। যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, এই সম্পদের যে এই নিয়ামত, এটার এজহার হইতে হবে। আত্মীয় স্বজন বিপদে পড়লে এদেরকে দিতে হবে। গরিব মিসকিন, মসজিদ মাদ্রাসা, এতিমখানা যারা দান দক্ষিণা করে যাবে তাদের সম্পদ থাকবে। আর যারা করবে না, সে হয়তো কষ্ট করে শেষ পর্যন্ত ধরে রাখবে, তার সন্তানের সময়টা ছুটে যাবে, সন্তানের সময় ছুটে যাবে, আর থাকবে না। কারণ এই সম্পদের হক আদায় হয় নাই, সম্পদের হক আদায় হয় নাই। এই জন্য আমাদের প্রত্যেকের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে শরীয়তের হুকুমের বাহিরে কোনো কাজ করা যাবে না। বেনামাজির জীবনে এত মুসিবত হয় না যত মুসিবত হয় যারা এই সম্পদ সুষম বন্টন করে না, কম বেশি করে, তাদের জীবনে মুসিবত বেশি হয়। তাদের সন্তান বিরাট বিপদে পড়ে। এই সন্তানদের মাঝে যে মহব্বত, সম্পর্ক নষ্ট হওয়ার জন্য বাড়ির মুরব্বীতে সে দায়ী থাকে। সমস্ত পরিবারের মাঝে এরকম। যত বাড়িতে দেখবেন ঝামেলা, তত বাড়িতেই বুঝবেন এটা। আশেপাশে সব বিলীন হয়ে যেতেছে, 4-5 ভাই, সব বস্তি 3-4। কারণ কি? ওই যে মুরব্বী দাদা দিয়ে যাওয়ার সময় একজনকে 3 কাঠা আর বাকি সন্তানকে 2 কাঠা। এখন একজনকে যে বেশি দিয়ে গেছে, এখন ডেভেলপারকে দেওয়ার সময় সে তার 3 কাঠা অনুযায়ী, তার বেশি অনুযায়ী সে অংশ চায়। অন্যেরা বলে যে না, সবাই তো এক বাপের সন্তান, তোমারটা পিছনে ছিল,
বা সাইডে ছিল, যে কোনো কারণে হোক তোমাকে বেশি দিয়ে গেছে, এখন আমাদের সবাই কি হবে? সমান হবে। মানে না, আশেপাশে সব টাওয়ার হয়ে গেছে 10তলা, তারা বস্তিতেই আছে। কোথায় আছে? বস্তিতে। এই যে 10 বছর পিছে পড়লো, 20 বছর পিছে পড়লো, এক কাটা যদি তাকে নাও দিত, এই 20 বছর আগে যদি সুখে শান্তিতে থাকতো, কোনটা ভালো ছিল? আগে ঠিক আছে। এখন বেশি দিয়া, যাকে বেশি দিছে সেও বিপদে পড়ছে, যাদেরকে কম দিছে সেও বিপদে পড়ছে। আপনি মিলাই দেখেন আশেপাশে যাদের বাড়ি ঘরের দুরবস্থা, বুঝবেন ওখানে গন্ডগোল। ওখানে কি আছে? গন্ডগোল আছে। আর এই গন্ডগোলটা কে বানাইছে? শুধু আপনি মিলাই দেখবেন। আসল বিষয় হলো আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর হুকুম না মাইনা ওই বুড়া, ওই মুরব্বী এই ঝামেলা করে গেছে। এই ঝামেলা করার কারণে আশেপাশের মানুষ সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে, এরা অশান্তিতে, এরা বিপদে আছে। আল্লাহ তাআলা এই ধরনের শরীয়তের খেলাফ কাজ করা থেকে আমাদের সকলকে হেফাজত করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, গত জুমায় যারা নামাজ পড়ছেন তারা তো শুনছেন যে আগামী 7 তারিখ শুক্রবার আমার হজে যাওয়ার তারিখ। বেলা 2টা 5 মিনিটে ফজর পরেই ইনশাআল্লাহ রওনা হয়ে যাব। তো আবার আস্তে আস্তে জুলাই মাসের 11 তারিখ, সম্ভবত বৃহস্পতিবার। তো জুলাই মাসের ওই 12 তারিখ যদি শুক্রবার হয়, আল্লাহ যদি হায়াতে রাখে, তাইলে ইনশাআল্লাহ ওই জুম্মায় দেখা হবে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে। আর আমার সাথে যারা যাবে, বিশেষ করে সকলের দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারি, সকলকে নিয়ে যেন সুন্দরভাবে হজটা করে আসতে পারি। আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আমি সেখানে গেলেও সব সময় আমার মুসল্লি যারা, যখন এই জুম্মার দিন হয়, তখন এক এক করে আমার কাছে আমার চেহারা মিলিয়ে বাসতে থাকে। যারা জুম্মায় নিয়মিত সামনে বসে, বিশেষ করে সোমবারে যারা আসে, তাদের সাথে তো মহব্বতটা বেশি। তো যখন এই সোমবার আসে, তখন এইটা মনে হয়। অনেক সময় আশেপাশে যারা আছে তাদের সাথে আলোচনা করি। জুম্মার সময় এখন সৌদি আরবে এত বাজে, বাংলাদেশে এত বাজে, এখন হয়তো বয়ান হইতেছে, এখন খুতবা হইতেছে, এখন মুসল্লি এরকম করতেছে। এইগুলো আসলে মনে হয়, যদিও হজের জন্য সেখানে যাই, কিন্তু মনটা থাকে আপনাদের এখানে। তো আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সহি সালামতে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেয়, আবারও যেন সকলকে নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। তো আজকে জনাব আনিসুর রহমান খান, আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, তার বোনের অপারেশন হয়েছে। তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আরেকজন ইলিয়াসের প্রবাসী ছেলের জন্য দোয়া। ইলিয়াস ভাই, তার ছেলে বাইরে থাকে, আল্লাহ তাআলা যেন তাকে সেখানে সুন্দরভাবে থাকার তৌফিক দান করেন, যেন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুমগুলো পালন করতে পারে, সুস্থ থাকে। মোহাম্মদ আয়াত আলীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাকেও কবুল করেন। পারভিন আক্তার অসুস্থ, যেন আল্লাহ তাআলা পারভিন আক্তারকেও সুস্থ করে দেন। তিনি মসজিদে 500 টাকাও দান করছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ তোমার কালামে পাকের কয়েকটি আয়াতের মাঝে মাওলা প্রতিটি আয়াতের মাঝে আমাদের জন্য শিক্ষা আছে মাওলা সেই শিক্ষাগুলো আমাদেরকে অর্জন করার তুমি তৌফিক দান করো তোমার কালামকে বুঝার তুমি তৌফিক দান করো তোমার কালাম অনুযায়ী চলার তুমি তৌফিক দান করো তোমার কালামকে যেন সহি করে আমরা সকলে পড়তে পারি তুমি তৌফিক দান করো এর সমস্ত বিধানগুলো হুকুমগুলো যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি আমাদেরকে তুমি তৌফিক দান করো মাওলা খাস করে যে মিরাসের কথা বলা হয়েছে মাওলা সঠিকভাবে আমাদের সন্তানদেরকে মিরাসি সম্পদ দেওয়ার তুমি তৌফিক দান করো কারোর প্রতি যেন আমরা জুলুম না করি মাওলা জুলুম করা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো বিশৃঙ্খলা করা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো মাওলা সন্তানদেরকে নিয়ে সকলকে নিয়ে সুন্দরভাবে থাকার তুমি তৌফিক দান করো আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো মাওলা মাওলা খাস করে তোমার যে সকল বান্দারা দোয়া চেয়েছে আনিস ভাইয়ের বোন তার অপারেশন হয়েছে মাওলা তুমি তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও সিহতে কামিলা আদিলা তুমি তাকে দান করে দাও মাওলা ইলিয়াসের প্রবাসী ছেলে মাওলা তার ছেলেকে তুমি সমস্ত পেরেশানি থেকে হেফাজত করো সুন্দরভাবে প্রবাসে থাকার তুমি তৌফিক দান করো আবারও সময় মতো পিতামাতার কাছে ফিরে আসার তুমি তৌফিক দান করো মাওলা আয়াত আলীর জন্য দোয়া চেয়েছে মাওলা তুমি তাকে কবুল করে নাও মাওলা তুমি তাকে কবুল করে নাও আমাদের সকলকে তুমি কবুল করে নাও পারভিন আক্তার নামে তোমার এক বান্দি অসুস্থ মাওলা তুমি তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও তুমি তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও মাওলা আমাদের মাঝে আরো যারা অসুস্থ আছে সকলকে তুমি সুস্থ করে দাও মাওলা আমাদের সকলকে তুমি নামাজি বানিয়ে দাও 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার তুমি তৌফিক দান করো মনোযোগের সাথে নামাজ পড়ার তুমি তৌফিক দান করো খুশু হুজুর সাথে নামাজ পড়ার তুমি তৌফিক দান করো যেভাবে নামাজ পড়লে তুমি কবুল করবে সেভাবে নামাজ পড়ার তুমি তৌফিক দান করো আমাদের ছেলে মেয়েদেরকে তুমি নামাজি বানিয়ে দাও আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে তুমি নামাজি বানিয়ে দাও মাওলা সকলকে নিয়ে মহব্বতের সাথে থাকার তুমি তৌফিক দান করো আমাদের মাঝে যত দূরত্ব আছে সব কিছু তুমি দূর করে দাও আমাদের সকলের মাঝে তুমি মহব্বত কায়েম করে দাও আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين